নবী দয়ার নবী আজ থেকে 2000 বছর আগে অবশ্যই তোমার আমার জন্য ভবিষ্যৎবাণী করেছে। আমার আব্বারা মায়েরা বোনেরা, আসুন আমার হাবিবের বিষয় আপনাদেরকে একটু শোনান, কেননা নবী দয়ার নবী আমার সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে তোমরা মুহাম্মদ রাসূলকে মজবুত করে যদি ধরে থাকো অবশ্যই রিজিক আসবে, অবশ্যই নাজাত পাওয়া যাবে, অবশ্যই মুক্তি পাওয়া যাবে। না তোমাদের কোনো মানুষ মুক্তি দিতে পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো দাতার ক্ষমতা নেই, কোনো অর্থশালীর ক্ষমতা নেই। এই যুবকেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, পৃথিবীর জমিনে কারো ক্ষমতা না, একমাত্র ক্ষমতার মালিক তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ ভালোবেসে মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার আমার জন্য নিয়ামত করে বানিয়েছে। এই যুবক তরুণীরা আব্বারা, সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, এটা আমার মেন উদ্দেশ্য, টার্গেট থাকবে। এই উদ্দেশ্য যদি আমার না থাকে তাহলে কামিয়াবি হওয়া যাবে না, কোনো মতে আপনি আমি জান্নাতের খোরাক হতে পারবো না। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী আমার 3000 বছর আগে জানিয়ে দিয়েছে, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনের সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কেন এটা বিশ্বাস অবশ্যই করতে হবে, যারা রিজিক দেয়, যারা খাওয়া দাওয়া করে, ওঠা বসা করে, যারা এক এক করে দুনিয়া জমিনে চলাফেরা করতে লেগেছে, সবাইকে বিশ্বাস অবশ্যই করতে হবে। কেন কোরআন বলছে আমার নিজে তৈরি করা কথা না, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যুবক তরুণীরা, আল্লাহ নিজে জানাতে লেগেছে, ওরে আমার হাবিব আপনি তাদের জানিয়ে দেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আরশ কুরসি রাত দিন চন্দ্র সূর্য যা কিছু রয়েছে সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যখন সব কিছুর মালিক, অবশ্যই সেই আল্লাহই তো ভালোবেসে আপনাকে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে গো। আমার হাবিবকে অবশ্যই ভালোবাসতে হবে, কেন আল্লাহ বলেই দিয়েছে আমার হাবিব তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার হাবিব তোমার আমার কাছে সবথেকে বড় নিয়ামত, আমার হাবিব তোমার আমার কাছে সবথেকে বড় নাজাতের রাস্তা, আমার হাবিব তোমার আমার জন্য সবথেকে বড় মুক্তির পথ। আমার হাবিবকে যদি ধরতে পারো নাজাত অবশ্যই পাবে, দুনিয়ার কোনো মানুষকে ধরে নাজাত মুক্তি পেতে পারো না। কিন্তু আজকে সমাজে অধিকাংশ দেখতে পাচ্ছি নিজেরা নিজেদের মডেল মতো চলাফেরা করতে লেগেছে, আমার হাবিবের দেখানো রাস্তাটাকে ছেড়ে দিয়েছে, অথচ কোরআন বলতে লেগেছে, ওরে আমার হাবিব আপনি জানিয়ে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছে, আমার উম্মত উম্মতিরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তাটা আমি রাসূলুল্লাহ আল্লাহ দেখানো রাস্তা, আমি রাসূলুল্লাহ চলেছি, তোমরা এই রাস্তাটাকে মজবুত করে ধরে থাকবে। হ্যাঁ তোমাদের উপরে পরীক্ষা আসবে, হ্যাঁ তোমাদের উপরে আল্লাহ অনেক কিছু দেবে, হ্যাঁ তোমাদেরকে ঈমানদার কি নয় তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে, যাচাই করবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের পরীক্ষায় পাস করতে হবে, এই রাস্তা তোমাদের জন্য ছেড়ে দেওয়া যাবে না, তোমরা এই রাস্তাটাকে ভুলে যাবে না। যতই কষ্ট হোক না কেন, যতই দুঃখ আসুক না কেন, রাস্তা কিন্তু একটা, ওই রাস্তাটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো। আরো জনে বলুন আমার আব্বারা মায়েরা বোনেরা, তাই তো আমার হাবিবুল্লাহ রাস্তা দেখাতে গিয়ে আল্লাহ নবী অনেক কষ্ট পেয়েছে, আল্লাহ নবী অনেক দুঃখ পেয়েছে, তবুও কিন্তু রাস্তাটা ভুলিয়ে যায়নি, তবুও কিন্তু উম্মতকে মেসেজ খারাপ দেয়নি। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী নবী তার নবী আমার একদিন সফরে বেরিয়ে গেছে, হযরতে জাবির হুজুরকে নিয়ে সফর করতে লেগেছে। আল্লাহ নবী নবী সফরে যেতে যেতে হঠাৎ করে আমার হাবিবুল্লাহ সাহাবী জাবিরকে বলতে লেগেছে,
দিয়েছে, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ আমার একটু আরামের প্রয়োজন হচ্ছে, আমি একটু আরাম করব। আল্লাহ নবী সাহাবী জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করুন, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কোনো অসুবিধে নেই। আল্লাহ নবী নবী দয়া নবী আমার ওই সময় জাবেরকে বললেন, বাবা রে আমি তাহলে এখানেই আরাম করি। আল্লাহ নবী দয়া নবী আমার মরুভূমি গরম বাড়িতে আমার হাবিবুল্লাহ ওই জায়গাতে তিনি বসতে যাচ্ছেন। হযরতে জাবির হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গরম বালিতে কেন বসতে যাচ্ছেন? হুজুর এই গরম বালিতে আপনি যদি বসেন আমি আপনার সাহাবী যাবেন, আমি বড় কষ্ট পাবো। কেন? আমার টান আমার মাল সবকিছু আপনার দরবারে কুরবান করে দেব, সবকিছু আপনার কদমে কুরবান করে শহীদ হয়ে যেতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পায়, আমি জাবের বেঁচে থাকতে এটাই দেখতে পারবো না। আল্লাহ নবী নবী বলতে নিয়েছে, এ বাবা জাবের, তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমাকে এতটা মহব্বত করো, এ বাবা জাবের কি তোমার কষ্ট হচ্ছে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কষ্ট একটা, আপনি এই মরুভূমি এলাকায় গরম বালুতে বসবেন না, আমার জামাটা খুলে দিই, এই জামাটাকে আমি বিছিয়ে দেবো, আমার জামার উপরে আপনি বসে যান। আল্লাহ নবী নবী দয়া নবী বলেছিলেন, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে অনেক কষ্ট উঠিয়েছি, আবারও আমি কষ্ট হাজির করব, আবারও আমি কষ্ট পেতে চাই, আবারও আমি কষ্ট অর্জন করব, আমি কষ্ট আবার পেতে থাকবো, আমার কোনো যায় আসে না, কিন্তু আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে সমস্ত উম্মতের জন্য আল্লাহ মুক্তি করে বানিয়েছে, আমি রাসূলুল্লাহ আমি চাই সবার জন্য কষ্ট করেই যাব। কাল কিয়ামতের দিনে হাসরে ময়দানে আমি রাসূলুল্লাহ আমার কষ্টের বিনিময়ে আমার উম্মতিদের মুক্তির ব্যবস্থা করে দেব। আরো জোরে বলুন, আহ কি গব্বারা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে আপনাদের? হাওয়াটা একটু টেনে দেন না। না ঠিক আছে। আমার কষ্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে আমি উম্মতের জন্য নাজাত চাইবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সব মায়ের মায়া যদি একদিকে রাখা হয়, হে যুবক, মুহাম্মদুর রাসূলের একটুখানি মায়া যদি একটা পাল্লায় রাখা হয় না, তো রাসূলের মায়ার পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। তো ওদিকে সরে গেল, এইদিকে ঘোরাও, হ্যাঁ আরো ঘোরাও, আরো ঘোরাও, আরো ঘোরাও, বাস ঠিক আছে। তোমার মা তোমাকে এতটা ভালোবাসে, তো মায়ের কাছে গিয়ে বলবে, মা আমার আশা তো দুতলা বিল্ডিং 4 তলা বিল্ডিং করেছি, মা একটু দোয়া করো যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। আমার কথা বুঝছেন তো? একটু দোয়া করেন আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। কি গো, মায়ের দোয়া কবুল হবে? কথা বলেন, কবুল হবে? হতে পারে কোনোদিন? আরে কিয়ামত পর্যন্ত কে বেঁচেছে? আদম নবী এসেছে, কিয়ামত অনেক বাকি। শীষ নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। ইদ্রিস নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। দাউদ নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। সুলাইমান নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। উজাইর নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। সর্বশেষে কিয়ামতের নিকটবর্তী হাদিস পড়ছিলাম, দেখছিলাম কিয়ামতের নিকটবর্তী নূর নবী দয়ার নবীকে পাঠিয়েছে। পুরো কিয়ামতের নিকটবর্তী, কিয়ামতের কাছাকাছি। আমরা সবাই কিন্তু জানি, এখানে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, না হলে আপনারা বুঝতে পারবেন না। মনে রাখবেন যে কথাটা বলছিলাম, এটা যেন মনে থাকে। আমরা সবাই কিন্তু বলি আমার নবী আখিরিতে এসেছে, শেষে এসেছেন, তো আমার রাসূল আউয়ালু নবী হলেন কখন? এটা একটা প্রশ্ন। আরে হ্যাঁ, যদি আপনি কিতাব পড়েন তো অবশ্যই পরিচয় পেয়ে যাবেন। আল্লাহ সবথেকে প্রথমে রাসূলকে এই দুনিয়া তৈরি করার 1000 বছর আগে আমার রাসূলকে আল্লাহ বানিয়েছে, জোরে বলুন। হ্যাঁ, সেই রাসূল
সর্বপ্রথমে আল্লাহ যদি দিয়ে দিতেন তো আদম নবীর উম্মতরা মুক্তি পেত না, ঈসা নবীর উম্মতরা মুক্তি পেত না, শীষ নবীর উম্মতরা মুক্তি পেত না। কেন? কেন মুহাম্মদ রাসূলের বিষয়টা হচ্ছে সবথেকে বড় গুরুত্ব। জোরে বলুন। রসুল এসেছে, মুক্তির ব্যবস্থা আল্লাহ খুলে দিয়েছে। রসুল এসেছে, জান্নাতের দরওয়াজা খুলে গেছে। রসুল এসেছে, জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। রসুল এসেছে, ফুলসিরাতের রাস্তা আল্লাহ বিদ্যুতের মতো পার করিয়ে দিয়েছে। রসুল এসেছে, আল্লাহ মিজানের পাল্লার দিকটা ভারী করে দিয়েছে। এ মোহাম্মদ রসুলের উম্মত, রসুলের প্রেমিক, এ রসুলের আশিকরা, আরে নবী চিনলে না করো। নবী প্রথমে আল্লাহ বানিয়েছে বটে, কিন্তু শেষে পাঠিয়েছে এই জন্য যে আসল লোক হয় তার মাস্টারি, তার কালচার বা তার এ সব থেকে শেষ কি বলে, শেষ রাতে ওস্তাদের মার, একটা বাক্য আছে বাংলায় যে শেষ রাতে ওস্তাদের মার হয়। তো আমার রাসূল নূর নবী, দয়ার নবীকে একদিকে সর্বশেষে পাঠিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতের কপাল খুলে গেছে। জোরে বলো। আর শুধু উম্মতের কপাল খোলেনি, সর্বশেষে মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়ে तमाम पैगंबर अलैहिमुस सालामेर उम्मतेरो জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। কেন? রাসূল ইশারা করবে, প্রত্যেক নবীর উম্মতরা নবীর ইশারায় প্রত্যেকে জান্নাতে যাবে। অত সোজা নয়, সেই নবী। কথা বুঝলেন না? সেই নবী, তো সেই রাসূলের উম্মত হয়ে তো আজ আমরা আনন্দতে আছি, খুশিতে আছি, ভালোবাসার সাথে আছি, প্রেমের সাথে আছি। অশান্তিতে আছি নাকি? অশান্তি তাদের মধ্যে আছে যাদের ভিতরে অর্থ আছে, ঘর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু রাসূল নেই। তারা অশান্তির মধ্যে আছে। যারা ভ্যান চালিয়ে খায়, রাজমিস্ত্রি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ বা তোমার সাথে পড়ে, যারা সুন্নাতে মুআক্কাদা গুলো যত সময় আদায় করে, ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুমটাকে হারাম বলে মনে করে, তারা উঠে যখন ফজরের নামাজ পড়ে আবার রাজমিস্ত্রি কাজে বেরিয়ে যায়, তাদের বাড়িতে গিয়ে দেখুন শান্তি, চ্যান, সুকুনে আল্লাহ ভর্তি করেছে। কেন? তার বাড়িতে রহমত ভরেছে মুহাম্মদ রাসূলের প্রেমের জন্য। আল্লাহ ইজ্জতকে বাড়িয়েছে, সম্মানকে বাড়িয়েছে। অনেক অর্থওয়ালা আছে, অনেক পয়সাওয়ালা আছে, তারাও শান্তিতে আছে। কেন? তারা পয়সা করেছে বটে, কিন্তু মুহাম্মদ রাসূলকে ভালোবেসেই তারা দিন পার করছে। এমনও পয়সাওয়ালা আছে, খবর নিয়ে দেখেন, শান্তি আছে। তবে তাদের মনে শান্তি নেই যারা মুখে বলবে আর কাজে অন্য করে দেখাবে। তাহলে আজ আমাদের সুখ, আনন্দ, চ্যান, আরাম সবকিছু কিন্তু রাসূলের খাতিরে। জোরে বলুন। হ্যাঁ, সবকিছু রাসূলের খাতিরে। এই যুবক, তো যে কথা বলছিলাম, তো সেই রাসূলকে আমরা ভালোবাসি। কি গো, বাসবো তো নাকি? রাসূলের ভালোবাসার একটা পাল্লা যদি রাখা হয়, পৃথিবীর সব মায়ের ভালোবাসা যদি একটা পাল্লায় রাখা হয়, তো রাসূলের ভালোবাসার দিকটাই ভারী হবে। কেন? আল্লাহ রাসূলকে পাঠিয়েছে বলে ভালোবাসাটাকে আল্লাহ বিস্তার করে দিয়েছে। বিশ্বাস করো, রাসূলকে আল্লাহ ভালোবাসে বলে ভালোবাসাটাকে আল্লাহ বিস্তার করে দিয়েছে। যে হাবিব, আপনাকে আমি এত ভালোবাসি, আপনার ভালোবাসাটা আমি বিস্তার করে দিলাম। যারা ভালোবাসা নেবে তারা কামিয়াবি হবে। বলুন আলহামদুলিল্লাহ। মোবাইলে কি আওয়াজ হচ্ছে নাকি বলেন? সাইডে কি যেন একটা মোবাইলে গুঁ-গাঁ করে আওয়াজ হচ্ছে। দেখ রে ভাই, শান্তির জায়গায় আবার অশান্তি ছড়ানোর জন্য কিছু কিছু আছে রে বাবা। হ্যাঁ, সব যে যার কাজে ব্যস্ত। কেউ মেয়ে দেখতে এসেছে, কেউ ঘরে কুটুমদারি করতে এসেছে, খেতে এসেছে, কেউ আনন্দ করতে এসেছে, আর কেউ আবার ইমানি মাহফিলে বসে জান্নাতের রাস্তা প্রশস্ত করতে এসেছে। সব সিস্টেম আছে রে বাবা, সব সিস্টেম নিজেরা সব গুলিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। বলুন আল্লাহ।
আসো তাহলে একটু আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবী নবী দয়া নবী অবশ্যই ভালোবাসার পাত্র। আমার হাবিবকে আল্লাহ ভালোবাসার পাত্র করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। এই যুবকেরা তরুণেরা আমার হাবিবুল্লাহকে মজবুত করে ধরো, কামিয়াবি হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। তাই আপনাদেরকে জানিয়ে দিন, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের হুজুর আমার আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছে, মুহাব্বত করেছে, আমার নবী পাককে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জামা মোবারক খুলে এই গরম মরুভূমি বালিতে আমি বিছিয়ে দেব, আপনি গরম বালুতে বসবেন না, কেন আমার বড় দুঃখ হবে, কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জামার উপরে বসুন যাতে কষ্ট না হয়। আমার হাবিবুল্লাহ বলতে লেগেছে, এ বাবা যাবে রে, আমি হাজার 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 কষ্ট সয়ে নেব, হাজার 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 দুঃখ সয়ে নেব, কিন্তু আমার উম্মতিরা জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী জানিয়েছিলেন, এ বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতকে আমি বড় ভালোবাসি, প্রেম করি, আমার উম্মত জাহান্নামী হয়ে দাও, আমি রাসূলুল্লাহ এটা চাইবো না, আমি হাবিবুল্লাহ এটা মেনে নিতে পারবো না। বাবা যাবে রে, তুমিও যেমন মুহাম্মদ রাসূলকে ভালোবেসে এই জামাটা গরম বালুতে বিছিয়ে দিচ্ছ, আমার কোন উম্মতি যদি মুহাম্মদ রাসূলকে ভালোবেসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার সমস্ত দায়িত্ব আমি হাবিবুল্লাহ নিয়ে নেব। আরো জোরে বলুন, তাই তো আপনাদেরকে জানিয়ে দিই, কে আছে মায়ার দয়ার মানুষ, কে আছে দুনিয়া জমিনে এতটা ভালোবাসার মানুষ, এই দুনিয়া জমিনে তোমার আমার চিন্তা ভাবনা করার মতো মন মানসিকতা কারোর মধ্যে না। তোমার আমার চিন্তা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ করেছিল। এ উম্মাহ, তুমি আজকে রাসূলকে ছেড়ে দিয়ে অন্য রাস্তায় ধরে ফেলেছ, অন্য পথ অবলম্বন করে ফেলেছ। কামিয়াবি রাস্তা কেন ছেড়ে দিলে? কার জন্য ছেড়ে দিলে? কোন স্বার্থে তুমি ছেড়ে দিলে? আজকের আমার হাবিবের দেখানো রাস্তা তোমার কাছে যেন ভালো লাগছে না, তোমার কাছে মডেল লাগছে না, তোমার কাছে পুরনো পুরনো লাগছে। বাপ চাচারা নামাজ পড়ে গেছে, বাপ চাচারা রোজা রেখে গেছে, বাপ চাচারা হজ করে গেছে, বাপ চাচারা যাকাত দিয়ে গেছে, গরিবদের ভালোবেসে গেছে, এগুলো সব আমাদের জানা রয়েছে। জানা রয়েছে তো কেন আমল করতে পারছো না? জানা রয়েছে যখন কোন রাস্তা মজবুত করে ধরতে পারছো না, আজও কেন তোমার মুখের দ্বারায়, কথার দ্বারায়, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, আজও কেন তোমার চোখের দ্বারায় জিনার কাজ হতে লেগেছে, আজও তোমার কথার দ্বারায় মানুষ অসুস্থ হতে লেগেছে, আজও তোমার চলার দ্বারা তোমার বাড়ির পাশে মানুষ তোমার বিরোধী করতে লেগেছে। এগুলো কেন হবে? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে তোমার আব্বা, তোমার চাচারা, তোমার দাদু, তোমার পূর্বপুরুষেরা এই রাস্তাটাকে তেনারা ধরেছিল, তারা কামিয়াবি রাস্তা ধরে ভালোবাসা দিয়ে দুনিয়াতে চলে গেছে। এ যুবকেরা আব্বারা, আজকে দিনে আমরাও তো সেই রাস্তা ধরতে গিয়ে নিজেকে পুরনো মনে করছি। এই রাস্তা আমার কাছে জানা, এই রাস্তা আমার কাছে পুরনো হয়ে গেছে। এই নওজোয়ান তরুণীরা, খবরদার, পুরনো যতই হোক না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো মডেলটাই তোমাদের কাছে সব থেকে বড় মূল্যবান। পুরনো হলেও তোমাদের কাছে কামিয়াবি, পুরনো হলেও তোমাদের কাছে মূল্যবান মনে করতে হবে। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ কোনদিন তোমার আমার কাছে পুরনো হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার কাছে কোনদিন নাজাত প্রাপ্ত নয় গো। অবশ্যই এটা মনে করতে হবে, দুনিয়ার কোন সিস্টেম আমার কাছে সত্যি নয়, আমার কাছে একমাত্র সত্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো
জোরে বলো। তাই আল্লাহ নবী সাহাবী হযরতে যাবে হুজুর আমার রাসূলুল্লাহকে ভালোবেসে প্রকাশ করে দিয়েছে, আমার হাবিবকে এতটা ভালোবাসে, আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবেসেছে, আমার হাবিবুল্লাহ বলতে লেগেছে বাবারে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই না, তুমি কামিয়াবি হয়ে গেলে, তুমি সফলতা অর্জন করতে পেরেছো বাবা। কেন মুহাম্মদ রাসূলকে যারাই ভালোবাসে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। আরো জোরে বলুন, যারা ভালোবাসে জান্নাতের রাস্তা বলুন বলুন প্রশস্ত হয়ে গেছে। এই যুবক ভালোবাসবেন না বাসবেন? কি গো ভাই বলুন না, ভালোবাসা নিয়ে চলবেন তো? বলুন না ইনশাআল্লাহ। আরে বলুন না ইনশাআল্লাহ। আপনার মাথার উপরে সবথেকে বড় মুসিবত আছে না নাই? কি মুসিবত বলুন? আমার আব্বাদেরকে জিজ্ঞেস করছি, আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করছি, এই মুহূর্তে মাথার উপরে মুসিবত আছে না নাই? কি মুসিবত বলুন তো? গাড়ি চালাতে চালাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন, এটা মুসিবত। আপনি উড়োজাহাজে করে যাচ্ছেন, প্লেনে করে যাচ্ছেন, প্লেন অ্যাক্সিডেন্ট করেছে, এটা মুসিবত। আপনি রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে কোন একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছেন, এটা মুসিবত। আপনি একটা বাড়িতে কোনো কাজ করতে করতে হঠাৎ করে কারেন্টের শর্ট খেয়েছেন, এটা মুসিবত। আপনি বাড়িতে কোনো কাজ করতে করতে আঙ্গুলে কেটে গেছে, আঙ্গুলে চোট লেগেছে, এটা কি মুসিবত? মুসিবত। সব থেকে বড় মুসিবত কি? কি? মৃত্যু। কথা বুঝলেন না? কি আমার কথা বুঝছেন তো? কি বলুন তো? মাথার উপরে একটা মুসিবত ঘুরছে, মুসিবতটা কি বলুন? কি? মৃত্যু। বলুন মৃত্যু আসবে না আসবে না? আমার আব্বারা আমার ভাইরা সব থেকে বড় মুসিবত মৃত্যু। তাই তো কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা পৃথিবীর সব জিনিস নিয়ে চলাফেরা করছে, আনন্দ করছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে, খুব মজায় আছে তারা, কিন্তু আমি আল্লাহ তাদের মাথার উপরে সব থেকে বড় মুসিবত রেখেছি। ওই মুসিবতের কথা কিন্তু কেউ একবারও মনে করে না। ওই মুসিবতটা কি? ওয়াল মাউতা। এই মুসিবতটা কি? ওয়াল মাউতা, মৃত্যু। কি গো বলুন? মৃত্যু আসবে, আসছে, এটা দিয়ে কেউ বাঁচতে পারবে? কারোর ক্ষমতা আছে? মৃত্যু আসছে, এটা আমার কাছে সবথেকে বড় মুসিবত। ওয়াল মাউতা, আল্লাহ হায়াত অবশ্যই দিয়েছে, ওয়াল মাউতা, আল্লাহ মৃত্যু অবশ্যই দেবে, এতে কোনো সন্দেহ নেই। তে আমার হাবিবকে আল্লাহ জানাচ্ছে, হাবিব আপনি তাকে বলে দিন যে মাথার উপরে সব থেকে বড় মুসিবত আসছে। হ্যাঁ, ওই মুসিবতটা রসুল প্রেমিকদের জন্য কোনো মুসিবত নয়, রসুল প্রেমিকদের জন্য ওটা হবে মুহাম্মদ রসুলের ছায়া। আরো জোরে বলো। ওটা রসুল প্রেমিকদের জন্য কি গো? মুসিবত না ছায়া। কেন? যে রসুলকে সারা জীবন প্রেম করেছে তার চোখ বন্ধ হবে হতে হতে রসুলের দিদার পেতে পেতে মরে যাবে। আর যে ব্যক্তি রসুলের দিদার পেতে পেতে মরে যায়, তার লাশটা কবরে রেখে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, ফেরেশতারা এসে তাকে যখন জিজ্ঞাসা করবে, আলহামদুলিল্লাহ, তার উত্তরটা সঠিক হবে। কেন? ওই রসুল প্রেমিকের কবরে মোহাম্মদ রসুল হাসছে। জোরে রসুল প্রেমিকের কবরে দুনিয়ার কোনো অর্থশালীর দরকার নেই, টাকাওয়ালার দরকার নেই, ক্ষমতাশালীর দরকার নেই, দুনিয়ার কোনো আসবাবের দরকার নেই। একটা জিনিসের দরকার, যাকে ভালোবেসেছি মৃত্যুর সময় তার দিদার পেতে পেতে মরে গেছি, তেনার আগমন হচ্ছে। জোরে বলুন। তেনার আগমন হওয়া উম্মতের জন্য জান্নাতের পথ প্রশস্ত হয়ে যাওয়া। আমার আব্বারা ভাইরা, এখনো বলছি যে মুসিবত আমার আপনার কাছে আছে। এই মুসিবত থেকে বাঁচতে গেলে একজনকে ধরতে হবে, তিনি মুহাম্মাদুর, জোরে বলুন, সবাই বলুন মুহাম্মাদুর, মুহাম্মাদুর, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আল্লাহ নিজে বলেছে
যে আমার হাবিবকে ধরবে আমি আল্লাহ তার হয়ে যাব, আমার রাসূলকে ভালোবাসবে আমি আল্লাহ তার হয়ে যাব। যে আমার হাবিবকে ভালোবাসবে না আমি আল্লাহ তার কোনোদিন হব না। তাহলে আজকের দিনে আপনারা চিন্তা করে দেখুন তো কজন আমার রাসূলের ভালোবাসার প্রেমিকরা আছে, একটু চিন্তা করে দেখুন তো। আমার ঘরের স্ত্রী, কি গো শুনছেন? এ ছেলে কি করছিস বসে বসে? চালাকি হচ্ছে। টুপি কোথায়? টুপি কই? মাহফিলে বসে টুপি নেই, বিনা টুপিয়ে মাহফিল, সব চালাকির জায়গা নাকি? খবরদার, তোমার আব্বার 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 আব্বারা মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ, আমরা আদবে বড় হয়েছি, কি গো তাই তো নাকি? আমরা বেয়াদবকে পছন্দ করি না, আর বেয়াদবি জিনিসটাকে আমরা সহ্য করতে পারি না। সব সময় আদব যদি বজায় রাখতে পারেন তাহলে সম্মান পাবেন, আর আদবের মধ্যে যদি আপনি না থাকেন কোনোদিন সম্মান পাবেন না। বিনা টুপি, বিনা জুব্বায়, বিনা ওযুতে কোনদিন আদব ওয়ালা হওয়া যায় না। আদব ওয়ালা হতে গেলে শরীয়তের পুরোপুরিটাই নিয়ে চলতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ঢোকো। মাথাটাকে দিয়ে আবার মাথাটা টেনে নাও, এটা আল্লাহ পছন্দ করে না। তাই মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ আমরা আদবে বিশ্বাসী। দাদা হুজুর পীর কেবলার আওলাদের ভক্ত যারা ছিলেন, হ্যাঁ খবরদার এটাকে একটু লক্ষ্য রাখবেন আপনারা। আজকের দিনে এই জিনিসটাকে থেকে আমরা অনেক পিছনে চলে যাচ্ছি। কেন? আমরা ভাঙড় এলাকার মানুষ, তাই তো নাকি? এটা ভাঙড় এলাকার মধ্যেই তো পড়ে। হ্যাঁ, এই ভাঙড় এলাকার মধ্যে আমার মুজাদ্দিদে জামানের হাতিয়ার ছিলেন, হুজুর কেবলাদের সাথী হয়েছিলেন। কারা বলুন তো? জনাব মরহুম আল্লাহর মস্ত বড় আলেম বান্দা, আলেমে দ্বীন, হাক্কানি আলেম জনাব মাওলানা মরহুম সিরাজ সাহেব, কি বলেন, জনাব মরহুম আব্দুল খালেক সাহেব আছেন ভাঙড়ের জমিনে। তারপরে জনাব মরহুম মাওলানা আব্দুল জলিল সাহেব, আমি ভুলে যাচ্ছি, আব্দুল খালেক সাহেব ছিলেন, আব্দুল জলিল সাহেব ছিলেন। তারপরে ওদিকে আপনার কি বলে জীবনতলার ওই সাইডে আব্দুল জলিল সাহেব ছিলেন, আব্দুল মালেক সাহেব ছিলেন। এদিকে কথা বুঝছেন না? মুজাদ্দিদে জামানের হাতিয়ার ছিলেন এক একটা। আর আমাদের ওদিকে এদিকে দক্ষিণ 24 পরগনার দিকে দেখতে গেলে নেতাড়ার জমিনে বড় বড় জাইয়াদি সাহেব আলেম ছিলেন। মুজাদ্দিদে জামানের এক একটা হাতিয়ার ছিলেন। কথা বুঝলেন তো? এনারা সব কিন্তু আলহামদুলিল্লাহ মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তাটাই চলেছে। কেন? ওই রাস্তাটাই ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। জোরে বলুন। তাই বলে দিচ্ছি, আদবটাকে আপনারা বজায় রাখেন, আদব থেকে আপনারা সরে আসবেন না। যে ব্যক্তি আদব থেকে সরে আসবে সেই ব্যক্তির কপালে দুঃখ আছে। যে ব্যক্তি আদবের মধ্যে থাকবে, থুতু ফেলাটাও পদ্ধতি জানতে হবে। হ্যাঁ, পানের পিস ফেলাটাও পদ্ধতি জানতে হবে। চোখ দেখা শুধু নয়, চোখের দেখার পদ্ধতিটাও জানতে হবে। সবকিছুর পদ্ধতির মধ্যে আদব লুকিয়ে আছে। এই আদবটা আপনার আমার মধ্যে থাকতে হবে। কেন? আমি মুজাদ্দিদে জামানের ভক্ত, আমার দাদা পীরের ভক্ত আমরা। খবরদার, এদিকে আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ আমাদেরকে কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, আমার দাদা পীরকে আপনারা ভালোবাসেন তো নাকি? মুজাদ্দিদে জামানকে ভালোবাসেন তো? পশ্চিম বাংলার নক্ষত্র করে আল্লাহ মুজাদ্দিদে জামান উলিল আমর করে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ হয়ে আমরা আনন্দের মধ্যে আছি। পশ্চিম বাংলার মানুষ খুশিতে আছি, আনন্দে আছি। মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদরা কেউ অসুবিধার মধ্যে নাই। যেখানে যেখানে যাবেন মুজাদ্দিদে জামানের ভক্ত পাবেন। পাঞ্জাব চলে যান, হরিয়ানা চলে যান, গুজরাট চলে যান, দিল্লি চলে যান, জয়পুর চলে যান, এদিকে কর্ণাটক চলে যান, হায়দ্রাবাদে চলে যান, আমার মুজাদ্দিদে জামানের ভক্ত আছে। আলহামদুলিল্লাহ, যেখানে যেখানে আছে আমার মুজাদ্দিদে জামানের রুহানি ফায়েজ তাদের উপরে চলছে। আমার আব্বারা তাই বলে দিচ্ছি, মুজাদ্দিদে জামানকে যাই তাই মনে করবেন না, তিনার আওলাদদেরকে যাই তাই মনে করবেন না। তিনার আওলাদদের সাথে সম্পর্ক রাখবেন, তিনার আওলাদদের সাথে ওঠা বসা করবেন, তিনার আওলাদদের কাছে যাবেন, গিয়ে বসবেন, তিনাদের চেহারা দেখবেন। হ্যাঁ যুবক আব্বারা, তিনাদের চেহারা দেখলে মুজাদ্দিদে জামানের কথা মনে হবে, তিনাদের চেহারা দেখলে রাসূলের সুন্নতের কথা মনে পড়বে, তিনাদের চেহারার দিকে তাকালে ইবাদত করতে ভালো লাগবে, আনন্দ পাওয়া যাবে। কেন? যে হাক্কানি আলেমদের চেহারা দেখে অবশ্যই তার
দিলের ভিতরে ঈমানের জজবাটাকে আরো বাড়িয়ে দেওয়া হয়। আজ হাক্কানি আলেম ফুরফুরা দরবারে আছে না নেই? আমার পীর সাহেব হুজুররা বেঁচে আছে না নেই? প্রকাশ্যে বলে যাচ্ছি, আপনারা কতটা মিশেছেন জানিনি, কিন্তু প্রকাশ্যে আমি মিশে যে মজা পেয়েছি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারাও যদি মিশে থাকেন বিশ্বাস করুন সেই মজা পাবেন। অনেক মজা লুকিয়ে রয়েছে আমার মুজাদ্দিদে জামানের দরবারে, অনেক মজা লুকিয়ে রয়েছে, অনেক রকমের ফুল রয়েছে। সব ফুলের সুগন্ধি যদি পেতে হয় তো ভালোবাসা ভ্রাতৃত্বটাকে বজায় রাখো। প্রত্যেকটা পীরজাদা পীর সাহেব হুজুর কেবলাদের কাছে যাও, সুগন্ধি পাবে। এক একটা ফুলের এক একটা সুগন্ধি, কি মজা, কি আনন্দ। যারা মুজাদ্দিদে জামানের ভক্ত দরবারে গেলে মন আসতে চায় না, আসতে ভালো লাগে না, বিশ্বাস করুন কি মজা। আল্লাহ মুজাদ্দিদে জামানের রক্ত পীর সাহেব পীরজাদাদের কি স্ট্রেংথ দিয়েছেন, কথাবার্তা বলা, চলাফেরা, আল্লাহ তিনাদের যে স্ট্রেংথ দিয়েছেন, এই মারাত্মক জিনিস আমি বলে বোঝাতে পারবো না। কেন আমি মিশেছি, আমি পেয়েছি। তাই আপনাদেরকেও বলে যাচ্ছি, মুজাদ্দিদে জামানের ভক্ত আমার আব্বা আমার দাদারা ছিল, আমরাও আছি। জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীরের ধ্বনি দিয়ে আমরা বুঝিয়ে দেব, আজও পশ্চিম বাংলার জমিনে মুজাদ্দিদে জামানের রুহানি আওলাদরা রয়েছে। নারে তাকবীর! সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামা কত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের দেখানো রাস্তা হক, বলুন মারহাবা। নারে তাকবীর! দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, আওলাদে মুজাদ্দিদে জামানের আগমন, বলুন মারহাবা। নারে তাকবীর! দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मोहम्मद वाला। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जरे बोलूं ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जरे बोलूं ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना।
किसी का दिल दुखाना सताओ खल्के बारी को, किसी का दिल दुखाना सताओ खल्के बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ला इलाहा मोहब्बत मोहब्बत माशाअल्लाह इल्लल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि।